ইনশাল্লাহ সিনেমাও করব। অ্যাডিডাসের জুতা গিফট পেয়েছি, আমার প্রথম অ্যাডিডাস, কিন্তু ময়লা হয়ে যাবে ভয়ে একবারই পড়েছি। আমার মা অভিনেত্রী, এই জন্য আমি চর্চা করার সুযোগ পেয়েছি। এখনও নাটকই করছি, যদি এরকম কোনো কিছু আসে আমি এটা জানাবো সবাইকে। এখন আপাতত নাটক বন্ধ করার কোনো ইচ্ছে নাই। আপনি স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, মনে করেন না এখন আপনি স্কুলটা তো শেষ করতে হবে। আপনি ক্লাস 5 থেকে হঠাৎ করে আপনার ইচ্ছা করলে আপনি কলেজে পড়বেন, লাভ দিয়ে তো চলে যেতে পারবেন না, তাই না? একটা তো প্রসেস আছে। তো আমি এখন ইচ্ছে করলে আরে সিনেমা করে ফেলবো, এরকম না বিষয়টা। আমাকে তো এটা শেষ করতে হবে, প্রসেসটা শেষ করি, তখন ইনশাল্লাহ সিনেমাও করব। এখানে গিয়ে আবার শুনতে হবে এভরিবডি নোজ অ্যাবাউট দ্যাট স্টোরি, এইটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নাই। এর বাইরে আপনার স্ট্রাগলের কোনো গল্প যেটা এখন পর্যন্ত কেউ জানে না? এর বাইরে স্ট্রাগলের কিছু নাই। আমি এই কিছুদিন আগে একটা অ্যাডিডাসের জুতা গিফট পেয়েছি, আমার প্রথম অ্যাডিডাস। এটা আমার ওই যে ডিরেক্টর সকাল আহমেদ ভাইয়ের ওয়াইফ ইশরাত ভাবি গিফট করেছে। উনি একটু বিদেশে গিয়েছিল সকাল ভাই, ওনার ওয়াইফ। তো আসার সময় আমার জন্য একটা জুতা নিয়ে আসছে, আমি খুবই হ্যাপি। জুতাটা পেয়েছি 2 মাস হলো, কিন্তু ময়লা হয়ে যাবে ভয়ে একবারই পড়েছি। এটা আমার রুমে রাখা। হ্যাঁ, এটা একবারই পরে বের হয়েছে। গুড, ডেফিনেটলি আমার মা অভিনেত্রী, এই জন্য আমি স্কোপটা পেয়েছি। কিন্তু এই স্কোপগুলো ইন্ডাস্ট্রি স্কোপ না, এগুলো আমার সেলফ স্কোপ। আমার মা অভিনেত্রী, এই জন্য আমি চর্চা করার সুযোগ পেয়েছি। আমার মা অভিনেত্রী, এই জন্য পরিবেশটা ভালো পেয়েছি। আমার মা অভিনেত্রী, এই জন্য আমি বকে যাইনি। আমার মা অভিনেত্রী, এই জন্য হয়তোবা আমি আমার সহশিল্পীদের সম্মান করাটা শিখেছি। তো অবশ্যই এটা তো একটা বড় সাপোর্ট।